আজকের এই ক্লাসটি স্পেশালি ফর প্রমোশনাল ক্যান্ডিডেটসদের জন্য। ইয়েস, আইসিডিএস সুপারভাইজার এক্সাম যেসব প্রমোশনাল ক্যান্ডিডেটসরা দেবে, যাদের এক্সাম জানুয়ারি মাসে, তাদের জন্য এই ক্লাসগুলো আমি এখন করাবো। তোমাদের জানুয়ারির লাস্ট একদম এক্সাম 30 অ্যান্ড 31 জানুয়ারি, তো সেই পর্যন্ত এই ক্লাসটা কন্টিনিউ করাবো আমি। এবং তোমাদের আমি যেরকম বলেছিলাম, সায়েন্স সেকশনটা করাবো, ম্যাথ সেকশন করাবো অ্যান্ড ইংলিশ সেকশন করাবো। বেঙ্গলি সেকশন আমার পক্ষে সম্ভব না, আমি আগেও বলেছি আমি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো বেঙ্গলি আমার পক্ষে করানো সম্ভব না। ওগুলো হয় তোমরা অন্য কোথা থেকে করবে বা নিজেরা প্রিপারেশন নেবে। তো আজকে যে পার্টটা করাবো সেটা হচ্ছে ইকোলজি। আর আজকে দেখতে পাচ্ছ ক্লাস 1, আমি তোমাদের জন্য আলাদা একটা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি যেখানে ফর আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল ক্যান্ডিডেটস, এখানে আমি সব আজকের থেকে যে ক্লাসটা স্টার্ট করছি সেই ক্লাসগুলো থাকবে। আগের ক্লাসগুলো কিন্তু যদি তোমরা দেখতে চাও, আগে আমি স্পেশালি বলবো সায়েন্স কোশ্চেনগুলো, যেমন লাইফ সায়েন্সের কোশ্চেন, তারপর ফিজিক্যাল সায়েন্সের 2টো চ্যাপ্টার দিয়েছিলাম, সেই চ্যাপ্টার হিস্ট্রি কিছু দেখতে পারো, তো সেগুলো কিন্তু তোমাদের ওখান থেকে করতে হবে। আর এখন থেকে আমি যেগুলো করাবো বেসিক্যালি রিসেন্ট যে এক্সামটা হয়ে গেল ফ্রেশার্সদের, তাদের যে ধরনের ম্যাথস এসছে, যে চ্যাপ্টারগুলো থেকে বেশি ফোকাস করা হয়েছে কোশ্চেনে, সেই চ্যাপ্টারগুলো আমি ধরে ধরে তোমাদের করিয়ে দেবো। এবার তোমাদের একটা জিনিস আমাকে বলতে হবে যে তোমরা কোনটাতে বেশি কমফোর্টেবল, বেঙ্গলিতে না ইংলিশে। আমি যদি ইংলিশে যেমন আগে কোশ্চেনগুলো নিয়ে এসেছিলাম, তাহলে কি তোমাদের সমস্যা আছে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। কারণ আমি অনেকটা সার্চ করেছি, কিন্তু আমি কোথাও এরকম পাইনি, বা আমার কোনো জায়গা থেকে আমি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছি যে আইসিডিএস যে প্রমোশনাল যে ক্যান্ডিডেটসটা দেবে তাদের কোশ্চেন কি বেঙ্গলিতে হবে, এরকম কোনো কিন্তু 100% শিওরিটির কোনো ইনফরমেশন আমার কাছে নেই যে তোমাদের কোশ্চেন বেঙ্গলিতে হবে। আর আমার মনে হয় নাও সেটা হবে, কারণ ফ্রেশার্সদের ইংলিশে হলো, তোমাদের বেঙ্গলিতে, এটা আমার মনে হয় ইম্পসিবল ব্যাপার। তো তোমাদের যদি শিওরিটি থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, সেক্ষেত্রে আমি বেঙ্গলিতেই কন্টিনিউ করাবো। তো সেটা কিন্তু অবশ্যই জানাবে, কারণ আজকে যেমন আমি ক্লাস 1 আমি আজকে ইকোলজি পার্টটা দিচ্ছি, আগামী 2 দিনের মধ্যে আমি তোমাদের ম্যাথ ক্লাস কন্টিনিউ করাবো, তো খুব তাড়াতাড়ি তোমরা আমাকে জানাবে সেটা। তো আজকে যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু ইকোলজি রিলেটেড বললাম, এবং তোমরা দেখবে যে এই ফ্রেশার্সদের যে এক্সামটা ছিল সেখানে ইকোলজি থেকে কিন্তু অনেক কোশ্চেন এসছে, ইকোলজি আর নিউট্রিশন পুষ্টির থেকে প্রচুর কোশ্চেন এসছে। তো সেই পার্টগুলো আমি আবার করিয়ে দেবো, এবং এই কোশ্চেন অ্যান্সারগুলো আনছি কারণ আমি এখানে টু দ্য পয়েন্ট অ্যান্সার রেখেছি। অনেকের সমস্যা এটা হয়েছে যে কোশ্চেন জানা সত্ত্বেও টু দ্য পয়েন্ট অ্যান্সার জানে না বলে তারা সময়ের অভাবে ছেড়ে এসেছে। তো তোমাদের যাতে এটা না হয় সেই টু দ্য পয়েন্টে অ্যান্সারগুলো দেখে নাও। কিছু কোশ্চেন আছে, বেশি কোশ্চেন নেই আজকে, পরপর চলবে এখন কোশ্চেন অ্যান্সার সেশনটা। তো ফার্স্ট কোশ্চেন দেখো, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলে, এই কোশ্চেনটা ছিল। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, কোনো একটি নির্দিষ্ট বসতি অঞ্চলে বসবাসকারী জীবগোষ্ঠীগুলোর মধ্যে একে অপরের সঙ্গে এবং ওই নির্দিষ্ট অঞ্চলের পরিবেশের উপাদানগুলির মধ্যে যে পারস্পরিক বসবাস রীতি গড়ে ওঠে তাকেই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে। কোশ্চেন কিভাবে আসতে পারে, কোশ্চেন দিতে পারে হোয়াট ইজ ইকোসিস্টেম যদি ইংলিশে আসে। নেক্সট দেখো, এটা তোমরা ইংলিশে পেয়ে যাবে, কারণ আমি কয়েকদিন পরে, এটা এখনও করা হয়নি, কমপ্লিট হয়ে গেলে আমি আমাদের ওয়েবসাইটে এগুলো দিয়ে দেবো। তো তোমাদের এগুলো কপি করার কোনো দরকার নেই, তোমরা ওই ওয়েবসাইটে ওখান থেকে করে ডাউনলোড করে নিতে পারো বা দেখে নেবে যেভাবে করো। তো ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সন, বা কেউ যদি হিন্দি ভাষী থেকে থাকো সে হিন্দিতেও দেখে নিতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, ফ্লোরা ও ফনা কাকে বলে। ফ্লোরা ও ফনা হচ্ছে বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবগোষ্ঠীর মধ্যে রয়েছে। উদ্ভিদদের বলা হয় ফ্লোরা, জীবগোষ্ঠী যেগুলো রয়েছে বাস্তুতন্ত্রের অন্তর্গত তাদের মধ্যে যারা উদ্ভিদ তাদেরকে বলা হচ্ছে ফ্লোরা, এবং প্রাণীদের বলা হচ্ছে ফনা। নেক্সট কোশ্চেন দেখো, প্ল্যাঙ্কটন কাকে বলে। প্ল্যাঙ্কটন হচ্ছে জলজ উদ্ভিদ, জলজ জীব, যেসব জলজ জীবরা থাকে, জলে যেসব জীব বসবাস করে তাদের এক কথায় প্ল্যাঙ্কটন বলে। এবার জলে যেসব জীবেদের মধ্যে যেগুলো উদ্ভিদ তাদের বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন, এবং যেগুলো প্রাণী তাদের বলা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেকটন কাকে বলে।
যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে পারে, যেমন মাছ, দেখো এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি, যে কোনো ধরনের মাছ হতে পারে, বা ছোটোখাটো পোকাও আছে যেমন চিংড়ি বলা যেতে পারে, তাদের বলা হচ্ছে নেকটন। এবার আসছে বেনথস। বেনথস কাকে বলে? বেনথস মানে যারা জলের নিচে অংশে থাকে। নেকটন কি? যারা জলে সাঁতার কাটে, তার মানে বলা যেতে পারে এটা জলের প্রায় উপরিভাগে থাকে, আর বেনথস হচ্ছে জলের নিচের ভাগে থাকে, তাদের বলা হচ্ছে বেনথস। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হয়ে যাবে শামুক, ঝিনুক, প্রবাল, স্পঞ্জ, সাগর কুসুম, এগুলো বলা যেতে পারে। নেক্সট দেখো, বাস্তুতন্ত্রের উপাদানগুলি কি কি? আমার মনে হয় এই কোশ্চেনটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে। বাস্তুতন্ত্রের উপাদানগুলোকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জড় উপাদান আর একটা সজীব উপাদান। জড় উপাদান কি কি? জড় উপাদানগুলোর মধ্যে পড়ছে মাটি, জল, বায়ু, সৌরশক্তি, মাটির মধ্যে মিশে থাকা বিভিন্ন খনিজ লবণ প্রভৃতি। আর যেসব সজীব উপাদানগুলোর মধ্যে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে সজীব উপাদানকে, উৎপাদক, খাদক এবং বিয়োজক। খাদককে আবার কিন্তু ভাগ করা হয়, স্পেশালি হচ্ছে উৎপাদক, খাদক, বিয়োজক। তো উৎপাদক কাকে বলে? কোনো বাস্তুতন্ত্রের যেসব জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং যারা বাস্তুতন্ত্রের শক্তিচক্রে খাদ্য শক্তি যোগান দেয়, মানে খাদ্যের সোর্স, মানে যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করে, আমাদেরও খাদ্য তৈরি করছে, কে করে? সবুজ উদ্ভিদ, তাদের বলা হচ্ছে উৎপাদক। নেক্সট দেখো, খাদক কাকে বলে? খাদক বাস্তুতন্ত্রের উৎপাদক, মানে উৎপাদকের খাবার যারা খাচ্ছে, উৎপাদককে যারা ভক্ষণ করছে, তাদেরকেই বলা হচ্ছে খাদক। যেমন প্রাণী, খাদককে তিন ভাগে ভাগ করা যায়, প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং প্রগৌণ খাদক। এটা কিন্তু মেইন, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। প্রাথমিক খাদকের মধ্যে কি হতে পারে? ছোটোখাটো পোকা বা ধরে নাও ফড়িং, যেগুলো কি ঘাস খাচ্ছে। তারপর গৌণ খাদকের মধ্যে হতে পারে, ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙ, তাহলে গৌণ খাদকের মধ্যে আমি ব্যাঙকে ফেলতে পারি। তারপর প্রগৌণ খাদক, প্রগৌণ খাদকের মধ্যে কিন্তু আমি বাজ পাখিকে ফেলবো, কারণ গৌণ খাদকের মধ্যে ব্যাঙ পড়ছে, সাপ পড়ছে। আবার বাজ পাখি যে, সে কিন্তু অনেক সময় ব্যাঙ খায়, আবার হচ্ছে সাপও খায়। তার মানে কি দাঁড়াচ্ছে? যদি খাদকের পর্যায় বলি আমরা, প্রাথমিক খাদক হচ্ছে ফড়িং, গৌণ খাদক হয়ে যাবে ব্যাঙ আর সাপ, আর প্রগৌণ খাদক হয়ে যাবে বাজ পাখি। তো এরকমভাবে এগুলো সব আমি বলে দিয়েছি, আমি ওখানে লিখেছি, এখানে আমি পুরোটা দিইনি। আর প্রগৌণ খাদক কাকে বলে, গৌণ খাদক, যখন আমি ওখানে ওটা করছি, কমপ্লিট হয়ে গেলে পাবলিশ করব ওই পোস্টটা, তখন তোমরা ওখানে প্রগৌণ খাদক, গৌণ খাদক, প্রাথমিক খাদক এগুলো সব দেখে নিতে পারবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা কি, বা বিয়োজক কাকে বলে? বিয়োজক হচ্ছে যেগুলো বিয়োজিত করে, মানে উৎপাদক, মানে ধরো কোনো সবুজ উদ্ভিদ মারা গেল বা কোনো প্রাণী মারা গেল, এবার তার দেহটাকে বিয়োজিত করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, এবং জটিল, মানে এক প্রকার বলা যেতে পারে জটিল যৌগকে ভেঙে, এক প্রকার বলা যায় যে এরা কি করছে, জটিল যে যৌগ তাদেরকে ভেঙে সরল উপাদানে পরিণত করছে, তাদেরকে বলা হচ্ছে বিয়োজক। বিয়োজক কি হতে পারে? ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে। দেখো এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, খাদ্য শৃঙ্খল কাকে বলে? ফুড চেইন। হোয়াট ইজ ফুড চেইন? কোনো একটি বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীগোষ্ঠীর ভিতর দিয়ে ক্রমপর্যায়ে যে একমুখী খাদ্যশক্তি প্রবাহিত হয়। একমুখী খাদ্যশক্তি কেন বলেছে? উৎপাদক মানে যে খাবার তৈরি করছে, তাকে খাচ্ছে কে? খাদক। খাদকের মধ্যে আবার ভাগ রয়েছে। এবার খাদক যখন মারা যাচ্ছে, সেটা বিয়োজক কি করছে? সেটাকে বলা যেতে পারে বিশ্লিষ্ট করে সরল উপাদান পরিণত করে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এবার উদ্ভিদ কি করছে? সেই মাটি থেকে আবার পুষ্টি সংগ্রহ করছে, মানে একমুখী প্রবাহ হচ্ছে। দেখো সবগুলোই ঘুরছে, একদিকে ঘুরছে, একদিকে চক্রাকারে ঘুরছে, মানে বলা যেতে পারে এরকমভাবে চক্রাকারে ঘুরছে, এরকম এইভাবে মুভ করছে, কখনো কিন্তু এই দিকে মুভ করছে না, উল্টো দিকে কিন্তু কখনো মুভ করছে না, এই জন্য একে বলা হচ্ছে একমুখী প্রবাহ। এক্সাম্পল দেখো, যেটা আমি বললাম একটু আগে সেটাই দিয়ে দিয়েছি। এবার দেখো, এবার যে কোশ্চেনগুলো আছে সেটা কয়েকটা শর্ট কোশ্চেন, আর এর পরের দিন আমার ইচ্ছা রয়েছে তোমরা এগুলো প্র্যাকটিস করো, একদিনে বেশি দিচ্ছি না। এর পরের দিন আমার ইচ্ছা আছে
যেমন এবারে যেমন কোশ্চেন দিয়েছিল নাইট্রোজেন চক্রের ওপরে কোশ্চেন দিয়েছিল। তো পরিবেশের সাথে 3টে চক্র বিশেষ রিলেটেড রয়েছে, অক্সিজেন চক্র, কার্বন ডাইঅক্সাইড চক্র আর নাইট্রোজেন চক্র। তো সেই চক্রগুলোর জাস্ট জিস্টটা দেবো তোমাদের আমি। তোমাদের তো বেশি বড় কোশ্চেন আসছে না, তো যেটুকুনি জিস্ট সেটুকুনি দেবো, আমার মনে হয় ওটাই এনাফ হবে। তো দেখে নাও, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? সূর্য। এবার এই কোশ্চেনটা কি হবে, বাস্তুতন্ত্রের ক্রিয়াশীলতাকে সচল রাখে কে, মানে পুরো জিনিসটাকে ব্যালেন্স করছে কে? অপশন দিয়েছি, দেখো কি পারো নাকি এটা। উৎপাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, বিয়োজক। এটা অবভিয়াসলি এটার অ্যান্সার হয়ে যাবে বিয়োজক। কারণ লাস্ট পর্যায়ে যখন প্রাণী বা উদ্ভিদ মারা যাচ্ছে, তাকে কিন্তু একটা বিয়োজক কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করছে। সে যদি তাকে মাটিতে না মিশিয়ে ফেলতে পারতো, তাহলে কিন্তু মাটির উর্বরতাও বাড়তো না, আর উদ্ভিদও আবার ভালোভাবে জন্মাতে পারতো না, সেখান থেকে শক্তি নিতে পারতো না। তো বোঝা গেল, এই হলো আজকের কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। আমি নেক্সট দিন যেটা বললাম, আমি কার্বন চক্র, নাইট্রোজেন চক্র এর উপরে কোশ্চেন রিলেটেড নিয়ে আসবো। ইকোলজির আজকে একটা ক্লাস হলো, নেক্সট দিন আর একটা ক্লাস হবে, ব্যাস ইকোলজি কমপ্লিট। দেন আমি চলে যাব নিউট্রিশন, মানে পুষ্টি। পুষ্টির থেকে 2 নম্বরের কোশ্চেন বেসিসে আমি কোশ্চেন আনসার নিয়ে আসবো তোমাদের জন্য। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করো। এবং আমি জানি না তোমরা কতজন আছে প্রমোশনাল ক্যান্ডিডেটস, তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডস যারা আছে তাদেরকে এটা শেয়ার করো। অনেকজন মিলে যখন পড়বে, মক টেস্টটাও অনেকজন মিলে দেবে, তখন দেখবে নিজেদের মধ্যে কম্পিটিশন হবে, ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ।